ডেরিভেটিভ। ডেরিভেটিভটা প্রথমে হচ্ছে আমরা ডেরিভেটিভটা কীভাবে লেখা হয়, মানে ডেরিভেটিভটাকে ডিডিএক্স এইরকমভাবে লেখা হয়, আর এখানে থাকে একটা ফাংশন। তো এই যে ডিডিএক্স লিখছি, এখানে এক্সটার সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ হচ্ছে কোনো একটা ফাংশনের, এভাবে আমাদের কাজ হচ্ছে। এইখানে যেটা থাকবে সেইটার সাপেক্ষে একটা যে কোনো ফাংশনের ডেরিভেটিভ করা হবে। ওই ডেরিভেটিভের জন্য কিছু বেসিক্স ফর্মুলা আছে। প্রথমত ডেরিভেটিভে যখন এখানে এই যে এখানে ফাংশন যেখানে বলছি সেখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কোনো যদি এখানে কনস্ট্যান্ট থাকে তখন ডেরিভেটিভটা হবে 0। এক্সাম্পল হিসাবে যদি এখানে ডিডি এক্স অফ 7 থাকে তখন সেটার উত্তর হবে 0। যদি এখানে ডিডি এক্স অফ 5 থাকে তখনও সেটা হবে 0। মানে এটাতে নর্মাল। এবারে কোনো কোনো ক্ষেত্রে কনফিউশন হয় যখন হচ্ছে যে ডিডি এক্স অফ 7 এরকম থাকে, তো এটা কি পুরোটা কনস্ট্যান্ট হচ্ছে সেটা কিভাবে বোঝা যাবে? না, এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তো সেই এক্সটা এক্স এখানে কোথাও নেই, এখানে পুরো 7 আছে, এই আছে, এখানে 7 এক্স থাকলে আলাদা কথা, কিন্তু এখানে 7 আছে, তার মানে এটা পুরোটাই কনস্ট্যান্ট এবং এটা 0 হবে। এটা হচ্ছে ডেরিভেটিভের 1 নম্বর রুল। এটা হচ্ছে ডেরিভেটিভের 2 নম্বর রুলে কি হয় না, যদি ডেরিভেটিভে যে ফাংশনটা থাকছে সেটা যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, অর্থাৎ এক্স এর পাওয়ারে কিছু একটা থাকছে, এন এখানে যে কোনো একটা পাওয়ার হবে, তখন ডেরিভেটিভে কি হয়, এন মানে হচ্ছে এই যে পাওয়ারে যেটা থাকছে সেটা নেমে যাবে, এন ইন্টু এক্স হবে। তার সাথে যেটা হবে এই পাওয়ারের থেকে 1 বিয়োগ যাবে, মানে এন ইন্টু এক্স ইন্টু এন মাইনাস ওয়ান। যেমন এক্সাম্পল দিলে আমরা দেখতে পারি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5, এটা কি হচ্ছে, এই যে 5টা আছে এটা প্রথমে নেমে যাবে, তারপরে এখানে এক্স বসবে, তারপরে এই 5-এর থেকে মানে পাওয়ারের থেকে 1 কমবে, তাহলে কি হবে 5x টু দি পাওয়ার 4 এটা হবে। আর যদি আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে এখানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার যদি স্কোয়ার থাকে তখন কি হবে, কি 2টা নেমে যাবে, তারপরে এক্স হবে, তারপরে 2 - 1 হবে, মানে 2xই উত্তর হবে, কারণ এখানে 1 থাকছে, তাহলে 2x উত্তর হবে। আচ্ছা, এরপরে এখানে একটা এই সূত্রটার থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবসময় আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে ডিডি এক্স অফ এক্সটা কি হয়। ডিডি এক্স অফ এক্স যদি থাকে, তো এখানে কিছু নাই, মানে উপরে আছে 1, তাহলে 1টা নামলো ইন্টু এক্স হলো, তারপরে হচ্ছে পাওয়ারের থেকে এই যে পাওয়ারের থেকে 1 কম, মানে হচ্ছে 1 - 1, তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কি হচ্ছে 1 - 1 মানে হচ্ছে 0। তাহলে আমরা সবসময় জানি যে কোনো কিছু টু দি পাওয়ার যদি 0 হয়, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, সেরকমই এখানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 আলটিমেট হয়ে গেল 1। মানে ডিডি এক্স অফ যদি এক্স হয়ে যায় তখন এটা সবসময় 1 হবে, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তাহলে আমাদের দুটো সূত্র জানা হচ্ছে। দুটো সূত্র জানা হলো, একটা হচ্ছে যে দ্য ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ 0 হবে, যেমন এখানে এক্সাম্পল দেখানো হয়েছে, আর যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে এনটা নেমে যাবে, এক্স এন মাইনাস ওয়ান হবে। এই দুটো সূত্র, এছাড়াও আরো সূত্র রয়েছে। তাহলে 3 নম্বরে আমরা জানবো, আমরা একটা জানলাম যে কনস্ট্যান্ট থাকলে 0 হয়, আর একটা ফাংশন হিসাবে দেখলাম যে এক্স টু দি পাওয়ার এন হয়। এরপরে যদি আমাদের কোনো কিছু ক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশন দুটাই থাকে তখন আমাদের কি হবে না, ডেরিভেটিভ অফ যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তার সাথে যদি আমাদের কি থাকে ফাংশন থাকে, তখন আমাদের কি হবে, তখন আমাদের যেটা হবে এই কনস্ট্যান্টটা প্রথমে আমাদের বেরিয়ে যাবে, কনস্ট্যান্টটা বেরিয়ে গেল, এরপরে যে ফাংশনটা আছে সেইটার ডেরিভেটিভ হবে, মানে ডিডি এক্স অফ ওই যে ফাংশনটা ওইটার ডেরিভেটিভ হবে। এটা হচ্ছে রুলস। এক্সাম্পলে আমরা কি দেখব, এক্সাম্পল যেমন হচ্ছে যে ডিডি এক্স অফ 7x, এই যে যেভাবে একটা অঙ্কতে কনস্ট্যান্টে 7a ছিল তখন আমরা দেখলাম এটা 0 হচ্ছে, কারণ এখানে এখানে যার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে হচ্ছে, এখানে এক্স নাই তার জন্য পুরোটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে আমাদের এক্সটা আছে, এখানে এক্স এর সাপেক্ষে হচ্ছে আর এক্স আছে, তার মানে এটা একটা ফাংশন, এখানে এটা 7টা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ফাংশন দুটো আছে, এক্ষেত্রে এই 7টা মানে কনস্ট্যান্টটা এটা বেরিয়ে যাবে, তো 7টা বেরিয়ে গেল। এরপরে এক্সটার ডেরিভেটিভ হবে, মানে ডিডি এক্স অফ, মানে এক্সটা এখানে ফাংশন হিসেবে এক্স এর ডেরিভেটিভ হবে। তো আমরা তো জেনেছি যে ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1, এটা আমরা আগেই ফর্মুলা থেকেই জেনেছি যে ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1, তো এখানে 7 ইন্টু 1 অ্যান্সার হবে 7। এবারে আমরা আরো একটা করতে পারি যে ডিডি এক্স অফ যদি 7x স্কোয়ার থাকে,
তখন আমাদের কি হবে? তখনও সেম ভাবে এখানে একটা কি আছে, এখানে একটা কনস্ট্যান্ট আছে 7টা, এখানে একটা কি আছে ফাংশন আছে এক্স স্কোয়ারটা, তো কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, 7 বেরিয়ে গেল। এবারে এই যে এক্স স্কোয়ার এটার ডেরিভেটিভ করা হবে, তাহলে 7 ইন্টু, এবারে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হয়, আমাদের যে সূত্রটা আছে, আমাদের কী সূত্র আছে, যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে এন ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়ান, সেইটাই হয়ে যাবে আমাদের এখানে। পাওয়ারটা নেমে গেল মানে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু পাওয়ারের থেকে 1 কমে গেল, এটাই তো আমাদের সূত্রটা আছে। সূত্রটা কি আছে, যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন হচ্ছে যখন এনটা নেমে গেল, এনটা নেমে গেল, এই যে এখানে এনটা নেমে যাচ্ছে 2টা, তারপরে আমাদের এক্স হলো, তারপরে এন মাইনাস ওয়ান হলো, না পাওয়ারের থেকে 1 কমে গেল, তারপরে এখানে 7 দুগুণে 14 আর 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে, 14 এক্স অ্যান্সার হচ্ছে, 14 এক্স অ্যান্সার। এটা হলো তৃতীয় ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা, 4 নম্বর ফর্মুলার ক্ষেত্রে যদি আমাদের দুটো যোগের ক্ষেত্রে ফাংশনের ভিতরে যদি যোগ থাকে ডিডি এক্স অফ ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি বলতে ইউ মানে যে কোনো একটা কিছু থাকতে পারে, ভি মানে কনস্ট্যান্ট অফ ফাংশন যে কোনো কিছু থাকতে পারে, এরকম যখন হবে তখন ডিডি এক্স অফ ইউ মানে ইউ বলতে প্রথমে যেটা থাকবে সেটা ডেরিভেটিভ হবে, ডিডি এক্স অফ ইউ হবে, প্লাস ডিডি এক্স অফ ভি হবে, মানে দ্বিতীয়তে যেটা থাকবে সেটা ডেরিভেটিভ হবে, সিম্পল। এটা হচ্ছে ফর্মুলা। এক্সাম্পল হিসেবে যদি দেওয়া থাকে ডিডি এক্স অফ 3x প্লাস 5, মানে এখানে এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো, তাহলে ইউটার ফার্স্ট ডিফারেন্সিয়েশন হবে ডিডি এক্স অফ 3x প্লাস ভিটা, ভি মানে এখানে 5, 5টার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ 5, ডিফারেন্সিয়েশন আর ডেরিভেটিভ একই কথা। তো এখানে 3x এর ডেরিভেটিভ যখন করব আমরা দেখতে পাবো এখানে একটা কনস্ট্যান্ট আছে একটা ফাংশন আছে, তো আমরা কি শিখেছি সূত্রে, যে কনস্ট্যান্ট ইনটু যদি ফাংশন থাকে তখন কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, তারপরে সেটা ফাংশনটা ডেরিভেটিভ হবে। তো এখানে কনস্ট্যান্টটা ফার্স্টে বেরিয়ে যাবে, 3টা বেরিয়ে গেল, তারপর ডিডি এক্স অফ এক্স মানে হলো এটার ফাংশনটার ডেরিভেটিভ, আর এখানে হচ্ছে এটা তো কনস্ট্যান্টই আছে, শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, 0 হয়, তো 0 হবে। এখানে 3 ইন্টু এক্স ডেরিভেটিভে এক্স আছে, তো এটা তো মনে রাখতে বলা হয়েছে যে ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1 প্লাস 0, তো অ্যান্সার হবে 3। নেক্সট যদি যেভাবে প্লাস আছে সেভাবে এখানে ডিডি এক্স অফ মাইনাসও থাকতে পারে, যদি এখানে ইউ মাইনাস ভি থাকে, সেম ফর্মুলা, প্রথমে ডেরিভেটিভ অফ ইউ, তারপরে ডেরিভেটিভ অফ ভি, আর মাঝে হবে মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, সেম এখানেও একটা এক্সাম্পল নেওয়া যেতেই পারে, যে ডিডি এক্স অফ 3x মাইনাস 5, এটাকে আমরা ডেরিভেটিভ করলে ডিডি এক্স অফ প্রথমে ইউ যেটা আছে সেটা ইউ লিখলাম মানে 3x লিখলাম, তারপরে মাইনাস দিলাম ডিডি এক্স অফ পরে যেটা আছে 5 করলাম। এখানে যখন ডিডি এক্স অফ 3x হচ্ছে মানে এখানে কি আছে একটা কনস্ট্যান্ট আছে একটা ফাংশন আছে এরকম ভাবে, তো এখানে কনস্ট্যান্টটা বেরিয়ে গেল 3টা, তারপরে ডিডি এক্স অফ এক্স হলো, এখানে কি হলো 0 হলো, তো সেম ভাবে এখানে অ্যান্সার 3 ইন্টু 1 মাইনাস 0 মানে হলো 3।